আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা সূরাতুল বাকারা কোরআন কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 127তম পর্বে এসে পৌঁছে গেছি। আজকে আমরা সূরাতুল বাকারা 145তম আয়াত মশক করব বানান করে করে। এই ভিডিওগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি কোরআন কারীম রিডিং পড়া শিখে নিতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেই। আমার সাথে সাথে খুব ভালো করে কিন্তু শুনতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين। এখন আমরা বানান করব ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামজা নুন জের ইন, ওয়ালা ইন। নুন সাকিনের পরে হামজা আসছে, এজন্য এজহার হয়েছে, স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এজহারের কোনো একটা অক্ষর আসে, তখন নুন সাকিন এবং তানবিনের উচ্চারণকে স্পষ্ট করে গুন্না ছাড়া তাড়াতাড়ি পড়তে হয়। যেমন এখানে ওয়ালা ইন আতাই, হামজা জবর আ, তায়া জবর তাই, আতাই, তা আল্লামকে ধরবে, তালাম জবর তাল, লাম জবর লা, আতাই তাল্লা। জাল ইয়াজের জি, নুন জবর না, জি না, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আমাদের হরফে কালিফ টান। হামজা ও পেশ ও, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া আমাদের হরফে কালিফ টান। উ, তালাম পেশ তুল, ও তুল। কাবজের কি, তা খালা জবর তা, কিতাবা জবর বা, কিতাবা। উতুল কিতাবা, খালা জবর খালাজের উল্টা পেশ হলে কালিফ টান। বাজের বি, কাফ লাম পেশ কুল, বিকুল, লামজাল্লি বিকুল্লি। হামজা খালা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া। তামিম রিজের তিম, ইমালি জবর মা, আয়াতিম মা। এখানে তানবিনের পরে মিম আসছে এবং মিমের উপর কি রয়েছে, তাসদিদ রয়েছে, এই জন্য গুণনা করতে হবে এক আলিফ। নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। অতএব বিকুল্লি আয়াতিম, আয়াতিম মা, জবর বাম পাশে খালি আলিফ, মদের হরফে কালিফ টান। তা জবর তা, বাজের বি, তাবিআন ওয়া পেশউ, তাবিউ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া, মদের হরফে কালিফ টান। কাফ বাজের কিব, লাম জবর লা, কিবলা, তা জবর তা, কাফ, কাফ জবর কা, কিবলা তাকা। কিন্তু আমরা এই কাফের উপর যেহেতু ওয়াকফ করব তাম্ব, এই জন্য জজম হবে কিবলাতাক, এরকম। ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, এই যে জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর এই যে ঢেউ চিহ্ন রয়েছে 3 আলি লম্বা করতে হবে। এটাকে মধ্যে মুনফাসিল বলে। হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। দেখেন নুন সাকিনের পরে তা আসছে, তা হলো ইখফার অক্ষর। তো ইখফা কাকে বলে, এখানে ইখফা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইখফার কোনো একটা অক্ষর আসে, অতএব সেই নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে নিয়ে উনিষ্কারের মতো করে গুন্না করতে হয় এক আলিফ, এটাকে ইখফা গুন্না বলে। অতএব এখানে আনতা, আনতা ইখফা হয়েছে এভাবে। বাজের বি, তা আলিফ জবর তা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফে কালিফ টান।
বিতা বাজের বি, আইন দুই জের ইং, কফ বাজের কিবে, জেরে বাম পাশে কি না না, এখানে তানবিনের পরে কাফ আসছে, একফা হয়েছে, যেহেতু কাফ একফার অক্ষর, অতএব বিতাবিইন কিবলাতাহুম। ওয়াজবর ওয়া মিম জবর মা, ওয়া মা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান, বা আইন জবর বা, দদ পেশ দু, হামিম পেশ হুম, বা দু হুম, বাজের বি। এখানে দেখেন মিম সাকিনের পরে বা আসছে, মিম সাকিনের পরে কি বা আসছে, এদগামে না ইখফায়ে শফবি হয়েছে, মানে এখানে আমরা এই মিমের মধ্যে এক আলিফ গুন্না করতে হবে দুই টুট মিলাইয়া, যেমন বাদুহুম, এই দুই টুটকে আমি মিমের মধ্যে মিলাইয়া এক আলিফ গুন্না করলাম, বাদুহুম, বাজের বি, তা আলিফ জবর তা, বাজের বি, বি তা বি, আইন দুই জের আইন, এখানেও সেম। কিবিলাতা বাদ, যেহেতু আমরা দোয়াদে ওয়াকফ করবো এই জন্য এটা জজম হবে। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামজা জির ই, ওয়ালা ই, নুন তাজের নিত, ওয়ালা ই নিত, তা জবর তা, বা আইন জবর বা, তা জবর তা, ওয়ালা ই নিত তাবাতা, এই নুনে ডাইরেক্ট তাকে ধরবে, ওয়ালা ই নিত তাবাতা। হামজা আহা জবর আহ, ওয়াও আলি জবর ওয়া, হামজা জবর আহ, হামিম পেশ হুম। আচ্ছা, এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর মদের হরফের উপরে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন কি না? এই তীর চিহ্ন যদি তাকে মদের হরফের উপরে, তখন এখানে 4 আলিফ লম্বা করতে হবে। সোজা কোথায়? এই তীর চিহ্ন যেখানে আপনারা দেখবেন সেখানে 4 আলিফ লম্বা করতে হবে। এটাকে তাজবিদের পরিভাষার মধ্যে মুত্তাসিল বলে। আহুয়া আহুম, মিমে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, অতএব একালি করতে হবে আহুয়া আহুম। এরপরে মিম নুনজের মিম, বা আইন জবর বা, দাল জের দি, বা আদি। এখানে দেখেন নুন সাকিনের উপরে বা আসছে, নুন সাকিনের উপরে কি বা, তো নুন সাকিনের উপরে যদি বা আসে, তখন সেই নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হয়, এটাকে কলব বলে, কলব বা একলাব বলে। তাই এই নুনের জায়গায় আমরা ছোট্ট মিম একটা দেওয়া আছে, এই মিমকেই উচ্চারণ করব এবং গুণ্য করব এই মিমের মধ্যে এক আলিফ। কীভাবে? মিম মিম বাদি, মিম আলিফ জবর মা, জিম আলিফ জবর যা, আর এই যে তীর চিহ্ন, এই জন্য 4 আলিফ লম্বা করতে হবে। হামজা জবর আ, কাফ জবর কা, আকা, যা আকা, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল আইন লাম জের ইল, মিম জের মি, মিনাল ইলমি, মিমে যেহেতু অক্ষর হবে এই জন্য মিনাল ইলম এরকম হবে। হামজা নুন জের ইন, নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। নুন জবর না, কাফ জবর কা, নাকা, ইন্নাকা, হামজা জের ই, জাল লাম দুই জবর জাল, লাম জবর লা, ইদাল্লা, মিম জের মি, নুন জ জবর না, জ খরা জবর জ, খরা জবর জ, লাম জেরলি মিম আলিফ জের মিম জের মি, জালিমি, নুন জবর না, জালিমি না, যেহেতু জেরে বাম পাশে জজম ওয়ালাই আমাদের হরফ কালিফ টান, আর নুনে আমরা ওয়াকফ করব, তো মদের হরফের পরের অক্ষর নুনে আমরা ওয়াকফ করলে এখানে 3 আলিফ লম্বা করতে হবে। জালিমিন, ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين
সাদাকাল্লাহুল আযীম। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো করে এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।